17 ফেব্রুয়ারি শপথ, 18 ফেব্রুয়ারি সূচনা। একদিনের ব্যবধানে দেখা গেল এক ভিন্ন রাজনৈতিক বার্তা। মঙ্গলবার মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেয়। আর প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী হিসেবে তার যাত্রা শুরু হয় ব্যতিক্রমী দৃশ্যের মধ্য দিয়ে। বাড়ি থেকে বের হয়ে তিনি ব্যবহার করেননি সরকারি পতাকাবাহী গাড়ি, ছিল না অতিরিক্ত প্রোটোকল বা বড় নিরাপত্তা বহর। তার যাতায়াতের সময় সড়ক বন্ধ করা হয়নি, কোথাও সৃষ্টি হয়নি কৃত্রিম যানজট। এমনকি শপথ শেষে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ফেরার পথে তিনি নিজেই প্রায় আধা ঘন্টা যানজটে বসেছিলেন, যা সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। শপথের পর তিনি ঘোষণা দেন তিনি ও তার দলের সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও প্লট নেবেন না। অনেকের মতে এটি সংযমের একটি প্রতীকী বার্তা। কর্মসূচির শুরুতে তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান, পরে জিয়া উদ্যান ও সচিবালয়ে যান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতিরিক্ত প্রোটোকল জনগণের দুর্ভোগ ও রাষ্ট্রীয় ব্যয় বাড়ায়। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জনগণের স্বার্থেই সরকার কাজ করবে। এখন প্রশ্ন, এটি কি কেবল প্রতীক নাকি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা? সময়ই দেবে সেই উত্তর।